ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে খাবারিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী স্মৃতি খানের বাড়িতে হামলা ভাঙচুর, মা নানি আহত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় খাবারিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী স্মৃতি খানের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার মা মোছারত রোজিনা বেগম ও নানি আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে নোয়াগাঁও গ্রামের খাবারির রোজিনা বেগমের বাড়িতে একই এলাকার কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং রোজিনা বেগম ও তার মাকে মারধর করে আহত করে। ভুক্তভোগী রোজিনা বেগম জানান, স্বামী মৃত্যুর পর থেকে তিনি একাই বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। ঘটনার দিন তারা হঠাৎ বাড়িতে ঢুকে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ঘরের আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে সিদ্দিক, স্বপন খাঁ, সজীব খাঁ, ওসমান খাঁ, মোছারত রাহিমা, মোছারত তামান্না, হিমু আক্তার, মোহাম্মদ শাহজাহান খাঁ ও মোছারত সুচি বেগম সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী রোজিনা আরও জানান, বিজয়নগর থানায় অভিযোগ দেওয়ার ৩ দিন পার হয়ে গেলে এখনও পর্যন্ত পুলিশ এসে কোনো সহযোগিতা করে নাই। স্থানীয় বাসিন্দা মুক্তার মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন রোজিনা বেগম ও তার মাকে মারধর করে এবং সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ বিষয়ে ইউপি সদস্য সিরাজুল ইসলাম শিশু মিয়া বলেন, বিষয়টি তার কাছে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM ফজলুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।